আমার হেয়ার ব্যান্ডটা ব্যাপক লাগছে আজকে। অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ হলো, চলে এসছি আমরা, আর একটুখানি হেঁটে গেলেই দোকান। আর বেশি দিনও নেই, হচ্ছে আজকে অনেক কটা প্ল্যান আছে সন্ধ্যেবেলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে হচ্ছে 9:30। আজকে না সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, কালকেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু রোদ উঠেছিল হালকা মাঝখানে। কিন্তু আজকে একদম ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। কে জানে বৃষ্টি বৃষ্টি হবে নাকি। আর এই শীতের সময় না বৃষ্টি একদমই ভালো লাগে না। তো এখনও মানে উঠে, আজকে তো সানডে, তো উঠে চাটা খেলো আর গেল হচ্ছে এখন বাজারে বাজার করতে। তো আসুক, তবে দেখা যাক যে কি আনে বাজার থেকে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিও আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর এই শীতের সময় না এই মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না। পুরো মেঘলা হয়ে আছে সকাল থেকে, বিন্দু মাত্র রোদ ওঠেনি, মানে রোদ দেখিনি। কালকে মাকে ফোন করেছিলাম, মা বললো ওখানে নাকি বৃষ্টি হয়েছে আর পুরো মেঘলা ওয়েদার ছিল, কিন্তু কালকে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হয়নি। সকালবেলা হালকা মেঘলা ওয়েদার ছিল, তারপরে রোদ উঠে গেছিলো। কিন্তু আজকে সকাল থেকে দেখছি পুরো মেঘলা ওয়েদার, আর না কুয়াশা আছে বেশ ভালো। আর না এই শীতের সময় বৃষ্টি একদমই ভালো লাগে না, বৃষ্টি হলে না আরও মনে হয় ঠান্ডাটা আরও বেশি লাগে। তো ও তো গেল সকালবেলা উঠে বাজার করতে। আর হচ্ছে আজকে না ওই জন্য উঠতেও লেট হয়ে গেছে, প্রায় আজকে 8:30 নাগাদ ঘুম দিয়ে উঠেছি। মানে রোদ উঠলে না তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কিন্তু যেহেতু রোদ তো ওঠেনি, ঘুমটা ওই জন্য লেট করে ভেঙেছে। আর হচ্ছে ও তো গেল বাজার করতে, আমি বাজার করতে যাই না কত মাস হয়ে গেল। আগে প্রত্যেক সানডেতে যেতাম বাজার করতে, এখন প্রায় 6-7 মাস হয়ে গেল যে আমি বাজার করতেই যাই না। তো আগে মানে এই জিনিসটাকে খুব মিস করি, সানডের আগে প্রত্যেক রবিবার হলেই বড় আমি যেতাম সকালবেলা বাজার টাজার করে, ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আসতাম। তো হচ্ছে আজকে না বেলকনিতে অবধিও যাইনি, গাছগুলোতে জল টলও দিইনি এখনো অবধি, কারণ গাছের মাটির গোড়াগুলো সব ভেজাই আছে। দেখো তো কি দারুণ ফুল ফুটেছে গাছগুলোতে। আর এই শীতের সময় না একটুখানি শীতের ফুল যদি বেলকনিতে না থাকে ভালো লাগে না। তো আর হচ্ছে যেই গোলাপ গাছটা ছিল, গোলাপ গাছটা তো প্রায় মরে যাচ্ছিল, তাও কোনোভাবে বেঁচেছে। মানে এখন 2টো ফুল ফুটেছে, এর আগে একটা ফুটেছিল আর এখন একটা ফুটেছে। আর এত সুন্দর না, যেমন কালারটা তেমন গোলাপটা পুরো থোকা, দেখতে এত ভালো হয়েছে। তো আর হচ্ছে আজকে অনেক কটা প্ল্যান আছে সন্ধ্যেবেলা, কি কি আছে না আছে মানে সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি দারুণ লাগছে না ফুলটা দেখতে। এ দেখো, দেখেছো এইদিকে অনেক কটা ডাল ছিল, প্রায় 3টে মতো ডাল ছিল, ডালগুলো পুরো শুকিয়ে গেছে, শুধুই একটা ডালই বেঁচে ছিল, এটাতেই ফুলটা হয়েছে। আর কি দারুণ হয়েছে দেখতে ফুলটা। আর এই গাছেও খুব সুন্দর ফুল হচ্ছে, এখনও অনেক কড়ি এসছে এই গাছে। তো ও আনার পর ডালগুলোকে কেটে দিয়েছিলাম, ফুলগুলোও কেটে দিয়েছিলাম। দেখো কত নতুন নতুন ডাল বেরিয়েছে, আর কুড়িও এসছে প্রচুর। এইখানে এই গাঁদা ফুল গাছটা, কালারটা খুব সুন্দর, এটাও সেম, এখনও এটাতে তেমন মানে ডাল বেরোয়নি, দেখা যাক। আর এই টাইম ফুল গাছটাতে দেখো কালকেই 4টে ফুল ফুটেছিল, কি দারুণ না কালারগুলো, দেখতে এত সুন্দর লাগছে। আজকে না রোদ উঠলে মনে হয় এই 2টো ফুটবে, অরেঞ্জ কালার। এখানে না মাল্টি কালার আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে, বেবি পিঙ্ক আছে, যেমন হট পিঙ্ক, অরেঞ্জ, রেড কালার আছে। খুব ভালো লাগবে যখন সবগুলো একসাথে ফুটবে। এটাতেও দেখো, এটাতে আরও ফুল ছিল, সেগুলো না কেটে দিয়েছিলাম। আর এটা একটা ফুটেছে, এখানে 2টো। আর এটাতেও সেম, এখনও অবধি মানে ফুল ছিল, ফুলগুলো কেটে দিয়েছি, পাতা বেরোচ্ছে। আর বিশেষ করে এই পাশের বগেনভেলিয়াটার কালারটা দেখেছো কি দারুণ হয়েছে, খুব ভালো লাগে দেখতে এটা। আর পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, এখনও প্রচুর ফুল আসছে। আর এটাতেও দেখো ফুল আসা স্টার্ট হয়েছে।
নিচেও না ফোকাসে দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাগুলোতে ফুল আসা স্টার্ট হয়েছে। দেখা যাক, এই গাছেও ফুল আসছে না, খুব সুন্দর লাগে দেখতে, কারণ পুরো একদম পিঙ্ক কালার, তো খুব ভালো লাগে দেখতে। যখন ফুল সমস্ত গাছে ফুটে যাবে দেখতে এত ভালো লাগবে। বাইরে দাঁড়াবো না, কারণ কিছুদিন আগেই যা ঠান্ডা থেকে উঠেছি, বাইরে এত কুয়াশা, তো যদি ঠান্ডা ঠান্ডা আবার লেগে যায় খুব মুশকিল। আর ডাক্তার বারবার করে বলে দিয়েছে যে ঠান্ডা ঠান্ডা যাতে না লাগে, একদম সাবধানে থাকতে। তো ওই জন্য আজকে সকাল থেকেও বেলকনিতে যাইনি। আর আজকে অনেক কটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আজকে ওই সন্ধ্যের দিকে যাব হচ্ছে বিষ্ণুপুর মার্কেটে। হচ্ছে এই ফার্স্ট টাইম, মানে ডাক্তার মানে না, মাঝখানে একবার আগের সপ্তাহে গেছিলাম শপিং করতে, তাছাড়া ডাক্তার দেখানো আর টেস্ট করা বাদ দিয়ে আমি তখন বেরোই না। তো আজকে বেরোতে হবে, সেটা হচ্ছে আগের দিন যেই শাড়িটা কিনলাম সেই শাড়িটার ব্লাউজ কাটাতে যেতে হবে, আর হচ্ছে ফলস পিকো এগুলোও লাগানোর জন্য আছে। শুধু ফলস পিকো হলে ওকে দিয়ে দিলেই ও করে নিয়ে আসতো, কিন্তু যেহেতু ব্লাউজ পিস আছে ওটাকে বানাতে দিতে হবে, তো ওই জন্য আমাকেই যেতে হবে। ওই জন্য আজকে বিকেলবেলা সেই কাজটা করে নেব, কারণ আর বেশি দিনও নেই। আজকে হচ্ছে কত, আজকে হচ্ছে 22 তারিখ, আর আমাদের অনুষ্ঠান হচ্ছে 2 তারিখ, আর 10-11 দিন মতো রয়েছে। তো এর মধ্যেই কাজগুলোকে করে নিতে হবে। মোটামুটি সমস্ত কিছুই করা হয়ে গেছে, মানে হচ্ছে বাড়ি থেকে তো কেউই আসবে না, শুধু আমার মা বাবা আসবে আর ওর মা বাবা থাকবে, তাছাড়া কোনো আত্মীয় স্বজনই আসবে না, কারণ একে তো এত দূর, তারপরে হচ্ছে যেহেতু ঠান্ডার সময় ওই জন্য কেউই আসবে না। এখানে যারা আছে মানে তাদের সাথে খুব ভালো রিলেশন, তারাই থাকবে, মানে খুব ছোট করেই হচ্ছে। তো মানে একে তো ঠান্ডার সময়, যদি ঠান্ডাটা না থাকতো তাহলে হয়তো অনেক আত্মীয় স্বজনই আসতো, কিন্তু ঠান্ডার সময় কাউকে জোরও করতে পারবো না, কারণ ঠান্ডার মধ্যে এসে মানে থাকাটাও খুবই সমস্যার। তো এখানে যারা আছে তাদের নিয়েই হবে অনুষ্ঠানটা। আর হচ্ছে মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে, যেমন মানে আমার শাড়ি কেনা হয়ে গেছে, তারপরে যে রান্না করবে তার সাথে কথাবার্তাও হয়ে গেছে, তারপরে মেহেন্দি পরবো তার সাথেও কথাবার্তা হয়ে গেছে। আজকে শুধু একটা কাজই বাকি, সেটা হচ্ছে ওই শাড়িটাকে নিয়ে গিয়ে ফলস পিকো করতে দেওয়া আর হচ্ছে ব্লাউজ বানাতে দেওয়া। এটা হলেই মোটামুটি কাজ প্রায় এগিয়ে থাকবে। এবার ও আসুক, দেখা যাক কি বাজার টাজার করে নিয়ে আসে। এখন বাজে হচ্ছে 11টা, আরও চলে এসছে বাজার টাজার করে। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, এটার মধ্যে চাটনি, জিলেপি, তরকারি, কচুরি, আর হচ্ছে সিঙ্গারা, মিনি সিঙ্গারা। বাজে হচ্ছে 1:30, তো ব্রেকফাস্টও করা গেছে সেই কখন, তারপরে রান্নাটাকেও বসিয়ে দিয়েছি। আজকে চিকেন এনেছে, চিকেন করছি, আর মাছ টাছ যেগুলো এনেছে সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো চিকেন ওইদিকে হচ্ছে, আর এইদিকে ও একটা বড় কাজ আজকে করলো, সেটা হচ্ছে পুরো বেলকনিটাকে অ্যারেঞ্জ করলো। ওইদিকে সব ওই গাছগুলোকে শিফট করে দিয়েছে, যেগুলোই সামনের এখানটাতে ছিল, আর ওইদিকে ওই টব দুটোকেও ওই কোণার দিকে সরিয়ে দিয়েছে। ওই মাটির মধ্যে জল দিও না, গাছগুলোতে জল না দিলেও হবে, কালকে আমি দিয়েছিলাম, শুধু রোদ ওঠেনি, বেশি জল দিতেনি। আর এগুলোকে এইদিকে শিফট করাতে বেশ এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে। আরও একটা কাজ করে দিল, কারণ বেলকনিটা না পুরো অগোছালো হয়েছিল, তো সমস্ত হচ্ছে গাছ টাছ সব একদিকে শিফট হয়ে গেছে। আর চিকেনটা তো বসিয়েছি অনেকক্ষণই, কষা চিকেন হবে, তো একটু টাইম নিয়েই কষাচ্ছি। চিকেন হচ্ছে, এখন বাজে হচ্ছে 3:30, আজকে অনেক লেট হয়ে গেল। তো রান্নাও করা হয়ে গেছে, আর ঘরের সমস্ত কাজও সব করে নিয়েছে। এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ ভাত, এখানে স্যালাড, এখানে রয়েছে চিকেন, আর হচ্ছে শুক্তোর ডাল। চিপসটাকে না বার করে নিও। তো এখন বাজে হচ্ছে
ওই 6:45 মতো। তো লাঞ্চ টাঞ্চ করে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম, তারপরে এখন রেডি হয়ে গেছি। এখন হচ্ছে বেরোবো, আর আমি অনেকদিন পর সানডে করে বেরোচ্ছি বলা, কিন্তু ঘুরতে না, কাজেই। নিয়েছে, এখন ওলা বুক চলছে, হয়ে গেলে তারপরে বেরোবো। ওলা বুক হচ্ছে, নিয়েছে। তো টাইম লাগে, প্রচুর টাইম লেগে যায়। ফোনটা নিয়ে নাও। নিচ্ছে। তুমি কানে কিছু দেবে না? এই তো টুপি আছে তো। ঠান্ডা খুব, অনেক জলদি নিয়ে নিল, না তো সেই আগের বার ডাক্তার দেখাতে গেছিলাম কত টাইম লেগেছিল। তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, বেশি লেট করব না। তারপর বাবাও আসবে আজকে রাত্রেবেলা। ফোন ধরছে না? আসবে, এখন চলে আসবে। কোথায় আছে গাড়িটা, দেখে নাও। এটা কি শরীর? চলে এসছি আমরা, আর একটুখানি হেঁটে গেলেই দোকানটা। তো হয়ে গেছে আমাদের কাজ, এখন ওলা বুক করব। Head south, then make a U-turn. এখন বাজে হচ্ছে 8টা, তাই কিছুক্ষণ হলো আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর আজকে অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ হলো, কারণ শাড়ি তো কিনেছে 1 সপ্তাহ হয়ে গেছে, এই ব্লাউজটা বানাতে দেওয়ার ছিল। তো আর রবিবার দিন ছাড়া টাইমও হয় না। তাও আজকে অনেক মাস পর এই ডাক্তার দেখানো বা টেস্ট করা বাদ দিয়ে একটু বেরোলাম, বেশ ভালো লাগলো। তো ওখানে ব্লাউজ বানাতে দিয়েছি, 28 তারিখের মধ্যে দিয়ে দেবে। আর এখন করবো হচ্ছে ওর জন্য চা, আর আমার জন্য দুধ গরম করবো। তারপরে বাবা আসবে রাত্রেবেলা, দুপুরবেলা তো করেই রেখেছি, জাস্ট ভাত করবো আর হচ্ছে সাথে বেগুন ভাজা, কারণ ডালও করা আছে, চিকেনও করা আছে। তো শুধু ভাত আর বেগুন ভাজা করলে হয়ে যাবে। তো এখন চাটা করে নিই। এই যে চা আর দুধ গরম করে নিয়ে চলে এসেছি, আরও এইদিকে বসে গেছে আর একটা সিনেমা নিয়ে। আগের সপ্তাহে এই সিনেমাটা দিয়েছিল, নতুন নতুন সিনেমা। তোমার হেয়ার ব্যান্ডটা ব্যাপক লাগছে। দাও আমার দুধটা, আমার এটা লাগবে না, আমি এটা নিয়ে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 9:30, বাবা তো এখনো আসেনি। তো হচ্ছে ভাতটাকে তো বসিয়ে দিয়েছে ও, আমি চাল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন বেগুন কেটে, ওই চায়ের সময় না বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভাবছি না বেগুনটাকে ভেজে নিই। আর হচ্ছে বাবা আসুক, তারপরে চিকেন ডাল এগুলো হালকা মতো গরম করে নেব। তো এইদিকে তো ভাতটা হচ্ছে, প্রায় হয়ে এসছে। এবার চিকেনটা চিকেন বলছি, বেগুনটা ভাজা বসিয়ে দিলে বেগুনটাও ভাজা হয়ে যাবে বাবা আস্তে আস্তে। বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এক এক করে ভেজে নেব। হয়ে গেছে মনে হয়।
দেখে নাও হয়ে গেছে নাকি। আমি তো দেখলাম তখনও হয়নি, হয়ে গেছে। আজকে হচ্ছে প্রায় 10টা, 5 মিনিট মতো বাকি আছে। তো আবার চলে এসছে। আর এইদিকে দেখো চিকেনটাকেও গরম বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, ডাল গরম হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। আর ভাত তো আগেই হয়ে গেছে, এখন ডিনার করে নেবো। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch